টাইম হয়েছে ওই ঘরটা তো আরে আসবি তো ভাই, আমি এখন এখানে মশলা রেডি করে রেখেছি। সো ওই মশলা আমি এখন করব। কালকে একটা স্পেশাল রান্না আছে আমাদের, তো তার জন্য দেখো ডিম দিয়েছিলাম, ডিমটা রেখে দিয়েছে। ওখানে বস আমার খাটে, দেখো খাটের অবস্থা দেখো আমার। বসবি তো? বসবি তো? আরে বাবা বিরাট স্টাইল দেখ। কেন দিদি বাড়ি কি হাত পাত? হাত পাত কি হতে পারে? আমি বলবো সোনার জিনিস না ঠিক করে বল। সোনার দোকানে গেছি না আমি তো এই যে আনতে গেছিলাম কানের, এই দেখ আমার কানে দেখবি তো। দুধ যা খুশি হবে দাও তো। কি সোনার জিনিস তোর কি কানের দেবো না নাকে দেবো? তোর সোনার জিনিস পড়ার ভয় দেখো। ঠিক আছে কি জানি না, হ্যাঁ তো বললাম তো। এটা কি ব্রেসলেট আমার শেখাচ্ছ? কি ব্রেসলেট? তুই কত চেয়েছিলি? আমার স্পাইট দাও 2000 টাকা। এটা কত দাম বলতো? কত কত দাম হতে পারে বল? লাগাবো কিভাবে? এবার দেখ তোর হাতে ঠিক আছে কিনা। আরে লাগাবো কিভাবে? তো এস আছে দেখ। কি পছন্দ? না। আচ্ছা এটা কিসের গিফট? দূর পাচ্ছি না। লাগা এ কি? কোথাতে লাগাবো? তো এটা কি কেনা জিনিস নাকি? দেখ লাগা এ কি অদ্ভুত। দাও তুমি লাগাও, আমাকে দাও। লাগাটা দে। এনো ভীষণ টাইট দাঁড়া। বলেছিলাম তো। মোটা দেখে তো নি না। দাও। আচ্ছা হাতে ওই তো বাহ, আইডিয়াটা তো বেশ ভালো আমার। আরে একটু লুজ নেবো তাহলে। এটা রূপা ইয়ে বড় হয়ে যায় তো, রূপা ছেড়ে দেয় তো। রূপা তুই কদিন পড়বি আর আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন আবার কাটতে হবে। তাড়াতাড়ি ঢোকাও তো। হয়ে গেছে? ভীষণ শক্ত। বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে? পছন্দ? ওর আছে জুতোর গিফট। তো হচ্ছে 2.5 কেজি মাংস আছে এখানে, ঠিক আছে? তো আমি এটা ধুয়ে যদি কমপ্লিট করে রাখি আজকে, তাহলে আমার কালকে আর ধুতে লাগছে না। তো ওটা ধুয়ে আমি কিসে কমপ্লিট করি? কড়াইয়ের মধ্যে নেব, কড়াইয়ের মধ্যে নেব। বড় গামলা আছে, নেই বলা ভুল। প্রচুর বাসন আছে, সেটা না বড় জায়গায় না মিনিট এর মধ্যে প্রচুর কড়াই প্রেশার কুকার সব রয়েছে। আমি এবার না বাসনপত্র তুলে রাখলে কিন্তু ব্যবহার করাটা উচিত, আমি ব্যবহারই করি না। তো ভাবছি মাংসটা ধুয়ে রেডি করে রাখবো। আর এই যে মশলা দেখছো, এই যে, তো আমি এগুলো পুরো ভেজে নিই। চলো, আমার এই যে ধোয়া হয়ে গেছে বিরিয়ানি এই মাংসটা কালকে, তো ধুয়ে রেডি করে রাখলাম, তারপরে কালকে গিয়ে যা করার করবো। আর এদিকে আমার দেখতে পাচ্ছ মশলা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো কমপ্লিট। তো চলো এগুলো আমি মিক্সড করে নিই, ঠিক আছে? ও আরে তা আমরা কি করেছি? রাহুল দা উঠে পড়ো। আরে আমাদের সাথে তো কেক কাটবি। ও রাহুল দা ওঠ। ওঠ, কম্বল গায়ে। এ সন্ধ্যাবেলা গেল। হ্যাঁ হ্যাঁ এসে মনে বাসায় আছে জন্য সজেরো কেক এনেছে। তাড়াতাড়ি ওঠ। ওঠবি তো? বনু এসেছে দেখ, বনু অবধি এই ওঠ, ভিডিও করে রাখছি সব দেখবে। মানে ডাক ডাক মামাকে ডাক, বলাই ওঠ। ওঠ ওঠ। হ্যাপি বার্থডে বলো। বার্থডে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। ওরা ফোন করছে, এই দেখ হয় বন্ধুরা। বন্ধুদের মানে উঠে গেল, বন্ধু তোমার ডাকলো। হ্যাঁ, আর হাসছে দেখ মিস মিস করে। আরে ও তাড়াতাড়ি ধর ধর, কল করছে বন্ধুরা এত রাত্রে। হ্যাঁ রাহুল বার্থডে। মামারে ডাকছে, মামারে ডাকছে। হ্যাপি বার্থডে বলো তো। হ্যাঁ
কি আচ্ছা ডাকো ডাকো মামারে ডাকো মামারে ডাকো ডাক খাটে দিদি রাত্রি 12টার সময় যাবো কালকে সব সন্ধ্যাবেলা চলে আসবি তো তুই থাকবে সবাই চলে আসবে পাপা সবাই চলে আসবি মামা ডাক ডাক মামার ডাক রে আরে আমাদের এখানে আজকে কি হবে মা কি বলেছে তো মা করছে ও দেখ আমি কাটবো না কেক কাটবো না খোটা ফোটা আমার পছন্দ হয় না দেখো কি খোটা আর চল চল আরে দেখ অনু অবধি ডাকছে এরকম করে না রাহুল জন্মদিনের দিন সবাই আসে সবাই কত চল এবার আমি ধরে নিয়ে যাবো ইয়ে রে কি অবস্থা হ্যাপি বার্থডে হচ্ছে আমি ঘুম থেকে উঠে এসেছি ওই না চল চল কেক কাটা হ্যাঁ কাটবো কেটে না এসে বাবা আমি কেক এত যে সবাই চালাচ্ছে তো জেদ বেশি হয়ে যাচ্ছে বেশি